হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স 2026 সেমেস্টার 4 এর সাজেশন। বিষয়টা হলো ইএনজি এইচডিএসসি 5 পপুলার লিটারেচার। যারা সিবিসিএস বা সিসিএফ প্যাটার্নে ইংলিশ মেজর নিয়ে পড়ছো, সেমেস্টার 4 এই বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি শুধু প্রশ্নগুলো বলে যাব না, প্রতিটা প্রশ্নের সাথে সাথে কিভাবে উত্তর লিখলে 80 থেকে 90% নম্বর পাবে সেটাও তোমাদের দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আসছে লুইস ক্যারলের থ্রু দ্য লুকিং গ্লাস। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হল অ্যালিসের ক্যারেক্টার। পরীক্ষায় প্রায়ই জিজ্ঞেস করা হয় অ্যালিস কিভাবে লুকিং গ্লাস ওয়ার্ল্ডে বড় হয়, তার আইডেন্টিটি কিভাবে তৈরি হয়। এই প্রশ্নের উত্তরে তোমাকে লিখতে হবে অ্যালিসের কিউরিওসিটি, তার ইনোসেন্স, তার কারেজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে সে একটা পন থেকে কুইন হয়ে ওঠে। এরপর দেখো হামটি ডামটির চরিত্র। তার সঙ্গে অ্যালিসের কথোপকথনে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারের যে সম্পর্ক দেখানো হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আসে। রেড কুইন আর হোয়াইট কুইনের তুলনামূলক আলোচনাও সিলেবাসে আছে। ফ্যান্টাসি, ননসেন্স আর ভিক্টোরিয়ান সোসাইটি এই অ্যাঙ্গেল থেকেও প্রশ্ন আসে। চেস গেম স্ট্রাকচারটা কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝলে বড় প্রশ্নের উত্তর তৈরি করা সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফের উত্তরপত্র সাজেশনের সঙ্গে তোমার মোবাইলে পাঠিয়ে দেব, খুব অল্প মূল্যের বিনিময়। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখনই যোগাযোগ করো। এবার আসছে সুকুমার রায়ের আবোল তাবোল। এই বিভাগ থেকে ননসেন্স লিটারেচারের নেচার এবং সিগনিফিকেন্স নিয়ে প্রশ্ন আসে। সুকুমার রায় কিভাবে তার ননসেন্স পোয়েট্রিতে সোশ্যাল মিনিং রেখেছেন, লুইস ক্যারলের সাথে তার কাজের তুলনা, এগুলো পরীক্ষায় বারবার আসে। শুধু মনে রেখো, আবোল তাবোল মানে শুধু মজার কবিতা নয়, এটির পেছনে একটা গভীর অবজারভেশন আছে। এই পয়েন্টটা তোমার উত্তরে এলে নম্বর অনেক বেড়ে যাবে। রায়ের ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ড প্লে নিয়েও প্রশ্ন আসে। তার ইনভেন্টেড ওয়ার্ডস, শব্দের ব্যবহার, এই দিকগুলো নিয়ে যদি গুছিয়ে লিখতে পারো তাহলে ডিস্টিংশন পাওয়া কঠিন না। এবার আসছে হার্জের টিনটিন ইন টিবেট। এই বইটা সম্পর্কে সবচেয়ে বড় কথা হলো এটা হার্জের সবচেয়ে পার্সোনাল কাজ। ফ্রেন্ডশিপ এবং লয়্যালটি এখানে সেন্ট্রাল থিম। টিনটিনের চরিত্র, সে কেন অর্ডিনারি হিরো নয়, সে কিভাবে শুধু বন্ধুত্বের জন্য অসাধ্য সাধন করে। ক্যাপ্টেন হ্যাডকের ভূমিকা, ইয়েটির সিগনিফিকেন্স, এগুলো সবই সিলেবাসের অংশ। টিবেটের সেটিং কেন এত ইম্পর্ট্যান্ট সেটাও লিখতে হবে। হার্জের ভিজুয়াল স্টোরি টেলিং, তার লিন ক্লেয়ার স্টাইল, এই নিয়ে শর্ট আনসার আসতে পারে। সবশেষে আর্থার কোনান ডয়েলের দ্য হাউন্ড অফ দ্য ব্যাসকোভিলস। এখান থেকে শার্লক হোমসের চরিত্র সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তারপর আসে ডক্টর ওয়াটসনের ন্যারেটর হিসেবে ভূমিকা। ডার্টমোরের গথিক অ্যাটমসফিয়ার, সুপারস্টিশন ভার্সেস রিজন, এই থিমস নিয়ে বড় প্রশ্ন আসে। স্টেপলটন একজন ভিলেন হিসেবে এত এফেক্টিভ কেন সেটা ভাবলেই বুঝবে সে সারফেসে একদম নর্মাল। এই কন্ট্রাস্ট নিয়ে যদি লিখতে পারো উত্তর শক্তিশালী হবে। ভিক্টোরিয়ান সোসাইটি, ক্লাস, হেরিডিটি, সুপারস্টিশন ভার্সেস রিজন, এই অ্যাঙ্গেলস থেকে নভেলটাকে দেখলে প্রতিটা প্রশ্নের উত্তর তৈরি করা সহজ হয়। তোমরা এতক্ষণ দেখলে 4টে টেক্সট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে গেলাম, কিন্তু প্রশ্নের পাশাপাশি উত্তরটাও তৈরি থাকা দরকার। যাদের মনে হচ্ছে উত্তরগুলো এখনও সঠিকভাবে রেডি হয়নি বা কিভাবে পরীক্ষার খাতায় গুছিয়ে লিখবে সেটা বুঝতে পারছো না, তারা আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফের উত্তরপত্র সাজেশনের সঙ্গে তোমার মোবাইলে পাঠিয়ে দেব, খুব অল্প মূল্যের বিনিময়। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখনই যোগাযোগ করো। বিগত বছরে যারা আমার কাছ থেকে সাজেশন, তারা দারুণ রেজাল্ট করেছে। উত্তরগুলো সহজ ভাষায় লেখা, একবার দুবার পড়লেই মনে থাকবে। আর যাদের উত্তর রেডি আছে তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাও সাজেশনের জন্য। শুভকামনা রইল তোমাদের সবার পরীক্ষার জন্য।